ভাইরা আমার, জেনা ব্যভিচার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই। কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না। এই জাতীয় অর্থদণ্ড শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। বহু গ্রাম্য সালিশে এই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে, ধরা পড়ছে, তাহলে এবার গ্রাম্য সালিশে বিচার হয়, বিচার হয়ে এবার ঠিক আছে, তাহলে এবার দোনোজন 10,000 করে টাকা জমা দিয়ে দেখ, অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয়, নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন, এটা জায়েজ হবে না। আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন, একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি যখন কোনো বিচারিক আদেশ দিতেন তখন বিচারের জায়গা থেকে, বিচারকের জায়গা থেকে তিনি দিতেন। অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে আপনাকে আমি খুন করব, আপনি আমারে খুন করবেন কেন? আমার দৃষ্টিতে আপনারে খুন করা জায়েজ, আপনার দৃষ্টিতে আমারে খুন করা জায়েজ, দুইটাতে মানুষই তো টিকবো না। আর তাইলে সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয় সালিশি বিচারের মাধ্যমে, এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই। যেসব পুরুষদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, অর্থাৎ গায়রে মাহরাম, তাদেরকে বেগানা মহিলা যদি সালাম দেয় সেটা জায়েজ আছে কিনা, আর যদি কোনো মহিলা সালাম দেন কোনো বেগানা পুরুষকে, তাহলে তার উত্তর নেওয়া যাবে কিনা। পুরুষ পুরুষকে সালাম দিবে, মহিলা মহিলাকে সালাম দিবে, কোনো সন্দেহ নেই। পুরুষ মহিলাকে, যদি পরিবারের মহিলা হয় অর্থাৎ মাহরাম মহিলা হয়, মা বোন স্ত্রী, তাদেরকে সালাম দিবে। আবার মহিলারাও পুরুষদেরকে সালাম দিবে, মাহরাম পুরুষ হলে মা ছেলেকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, কোনো সমস্যা নাই। যদি পুরুষ আর মহিলা গায়রে মাহরাম হয়, অপরিচিত হয়, যাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাম দিবে কিনা। তো এটার উত্তর হলো, সাধারণ বিধান হলো এক্ষেত্রেও সালাম দিবে যদি ফিতনার ভয় আশঙ্কা না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের কণ্ঠে বিশেষ কোমলতা দিয়েছেন, এবং সেই কোমলতার কারণে অনেক পুরুষ, বিশেষ করে যাদের দিল যত বেশি রুগ্ন হয়, তাদের মনে তত বাজে কল্পনা, যাতে জল্পনা, বাজে চিন্তা আসে, এবং অনেক সময় ফিতনার দিকে চলে যায়। কথাবার্তা হয়, আলাপ সালাপ হয়, এরপরে হতে হতে আস্তে আস্তে দেখা যায় আরও অনেক হারামের দিকে মানুষ চলে যায়। এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে নারী পুরুষ একে অন্যকে এভাবে সালাম দিবে না। যদি দেয় তাহলে মনে মনে জবাব দিবে, যদি জবাব জোরে দিলে ফিতনার ভয় থাকে। বাকি সাধারণ অবস্থাতে জবাব দিতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, মেয়েরা তারা কথা বলবে, স্বাভাবিক কথা বলতে পারবে, কোরআনের আয়াত থেকে বোঝা যায়। তো এই স্বাভাবিক কথার মধ্যে সালামও থাকে। এটা সাধারণভাবে যদি বলা হয়, কণ্ঠের মধ্যে বিশেষ কোমলতা সৃষ্টি করা না হয়, বিশেষ কোনো কৃত্রিমতা সৃষ্টি করা না হয়, নর্মালি এটা জায়েজ আছে। ফিতনার আশঙ্কা থাকলে এটা করাকে অনেক ইমামগণ, ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। এরপরে প্রশ্ন হলো, এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে, আমি সে মেয়েকে বিবাহ করেছি, অনেকে বলছে এই বিবাহ জায়েজ নাই। আমি তার সঠিক উত্তর জানতে চাই। দেখুন, প্রথম কথা হলো, ডিভোর্সি মেয়ে বিয়ে করা বা স্বামী পরিত্যক্ত মেয়ে বিয়ে করা, এটা তো শুধু জায়েজ না, ওই মেয়েকে উপকার করার উদ্দেশ্যে করলে তো সেটা সওয়াবও হতে পারে। কিন্তু কথা হলো যে ডিভোর্সটা শরীয়ত অনুযায়ী হয়েছে কিনা। কারণ কোনো নারী, তিনি নিজের স্বামীকে তালাক দিতে পারেন না নর্মালি, কিন্তু অর্পিত তালাক যদি দেওয়া থাকে, বাংলাদেশের প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে যে লেখা আছে, যদি স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, তাহলে সেক্ষেত্রে সে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করিতে পারিবে। ওইটা যদি ফিল আপ করা থাকে, ওখানে যদি সই করা থাকে স্বামী স্ত্রীর, বিশেষ করে স্বামীর, তাহলে সেক্ষেত্রে অর্পিত তালাকের পাওয়ার স্বামীর উপরে স্ত্রী নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে, নিজের উপর নিজে প্রয়োগ করতে পারে। কোনো স্ত্রী যদি বলে স্বামীকে, তোমাকে আমি তালাক দিলাম, কিয়ামত পর্যন্ত বললেও তালাক হবে না। এই জন্য ফতোয়া বোর্ডে গিয়ে, মুফতিদের কাছে গিয়ে এই তালাক হয়েছে না হয় নাই আগে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তাহাকি করে ফতোয়া নেবেন, তারপরে এবার চিন্তা করবেন। এরকম যদি তালাক সত্যি হয়ে যায়, তাহলে ডিভোর্সি মেয়ে তাকে বিবাহ করলে, বিশেষ করে তার প্রতি জুলুমের কারণে সে অসহ্য হয়ে যদি সেখান থেকে বিচ্ছেদ হয়ে আসতে হয়েছে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে তার উপকার করতে গিয়ে, সহায়তা দেখাতে গিয়ে আপনি বিয়ে করলে সেটা ভালো। কিন্তু সহায়তা দেখাতে গিয়া কয়দিন পরে যেন তার প্রতি আবার বিতৃষ্ণ হয়ে অন্য পথে গিয়ে তার প্রতি অবিচার আর যেন না করেন, সেটা খেয়াল রাখেন। অতএব এটা জায়েজ আছে। কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে, তবে তার জবাব কি দেওয়া উচিত? ভাইরা, ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথেও সৌজন্যতার শিক্ষা দেয়। আমরা একটা সমাজে যখন বসবাস করব, বিভিন্ন ধর্মের মানুষ, অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য, সম্প্রীতি, সৌহার্দ্য থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন
ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা, অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না, তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়, তোমাদের দেশ থেকে বের করে না দেয়, সহাবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন। তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে আল্লাহর প্রতি বিশ্বাস করে না, গুণবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা, ঠিক না ঠিক? অতএব তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাবে বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম। আর এছাড়া সাধারণ যে অভিবাদন, সেগুলো জানাতে কোনো সমস্যা নেই। যেমন সে আপনাকে গুড মর্নিং বলল, থ্যাংক ইউ বলল, আপনি ওয়েলকাম বললেন, আপনি স্বাগতম বললেন, এই জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয়, সেগুলো করাতে কোনো অসুবিধা নাই। তবে ইসলামের এই অভিবাদনটা, এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট অনেকটা, অতএব এটা ইমানদারদের জন্য রিজার্ভ। যদি আল্লাহর প্রতি কারোর ইমান নাই, এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয়, আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ওয়া আলাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন। নাপাকি অবস্থা মৃত ব্যক্তিকে ভুলবশত জড়িয়ে ধরে কান্না করলে এর করণীয় কি? ভাই, নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে, নিজের বাবা মা কেউ মারা গেছেন, শরীর নাপাকি অবস্থায় জড়িয়ে ধরে যদি কান্না করেন, কোনো গুনাহ হবে না এর কারণে কোনো গুনাহ হবে না। তবে এটা ঠিক যে একজন মুসলমান গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত তার সাথে সম্ভব গোসল করে ফেলা ভালো। বিশেষ করে পরবর্তী নামাজের আগে আগে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। কিন্তু অপবিত্র অবস্থায় যদি জড়ায় ধরে মৃত ব্যক্তিকে এবং কান্নাকাটি করে, অসুবিধা নাই। কান্নাকাটি করার সময় যেন সীমা লঙ্ঘন না হয়, জামা কাপড় ছেঁড়াছেড়ি না হয়, হাহুতাশ না হয়, আষাঢ় পিছাড় না হয়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। কারণ মৃত ব্যক্তির জন্য আমরা কাঁদতে পারি, কিন্তু কাঁদতে কাঁদতে সীমা লঙ্ঘন করা যাবে। অনেক মুরব্বী আছেন, বুড়ি আছেন, বুড়া আছেন, নাতিটা মারা গেছে, ছেলেটা মারা গেছে, তো আক্ষেপ করে দুঃখ করে বলে আজরাইলের চোখ খাইছে, আর কাউকে দেখে নাই। এরকম পাগলামো মার্কা কথা অনেকে বলে কি বলে না, এগুলো সীমা লঙ্ঘন। ইমানদার আল্লাহর ফয়সালাকে মেনে নিবে, সন্তুষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে সবর করার তৌফিক দান করুন।